फ्रेंड्स मुनमुन किचेने तुम्हारे सबाइके स्वागत। तो बाय द वे आमी मुनमुन देखो प्रतिदिनेर मतो आबार एक नतून रेसिपि निये हाजिर हयेछि। एटा हच्छे देखो फुटন্ত जलेर मध्य बादाम दिए आमी दुर्दान्त स्वादेर एक रेसिपि तुम्हादेर संगे शेयर करब। तो नित्य नतून रेसिपि पेते आमार चैनलटा सबस्क्राइब करे एबं एकटा लाइक दिए भिडियोटा देखा शुरू करबे। तो कोथाओ कोनो अंशे स्किप करबे ना, स्किप करले किन्तु तोमरा किछुई बुझते पारबे ना। तो देखो प्रथमे आमी निये निয়েছি 100 ग्राम मतो बादाम। तो ये बादामटा एकटू बड़ो साइजेरই बादाम। ये बादामटा देखो एकदम फ्रेश बादाम एक 100 ग्राम बादाम आमी निয়েছি। एबारे देखो गैसेर ऊपर आमी एक कड़ाई बसिए दिएছি। तो कड़ाईटा देखो जलटा किन्तु गरम हওয়া पर्यन्त आमी अपेक्षा करब। और ओई जलेर मध्य दिए देब दुटो काँचा लंका। तो काँचा लंकागुलो गोटाई आछे, एर माझखाने किन्तु आमी काट लागाइনি। तो देखो এই পর্যায়ে জলটা আমার সুন্দর ফুটতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে যে 100 গ্রাম বাদামটা আমি রেখেছিলাম সেই বাদামটা কিন্তু আমি এবার ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেব। তো দেখো বাদামটা আমি দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে আমি একটু অ্যাড করে দেব সামান্য পরিমাণ লবণ। তো তার আগে আমি বাদামটাকে ভালো করে জলের মধ্যে দেখো নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর দিয়ে দেব কিন্তু हाफ चामच मतो लवण। तो लवणटा किन्तु अवश्यई दिते होबे, ताहले किन्तु बादामेर मध्य लवणटा प्रवेश करबे एबं खेते किन्तु खुबই भालो लागबे। तो लवणटा देওয়ার पर एबार ग्यासेर फ्लेमटा एकटु लो फ्लेमे करे देब एबं लवणटाके देखो एकटा हातार साहाज्ये किन्तु भालो करे नाड़िये निচ্ছি। एबारे किन्तु लो फ्लेमे रेखे ढाकना दिए किन्तु 5 मिनिट मतो आमी बादामटाके सेদ্ধ करे नेब। तो देखो बंधुरा 5 मिनिट हो गिয়েছে। 5 मिनिट पर फिरे आसছি। तो देखो बादामगुलो अनेक अंशेই फुले गिয়েছে এবং বাদামগুলো দেখেই মনে হচ্ছে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো ঠিকঠাক মতো সেদ্ধ হয়েছে কিনা আমি দেখো একটু একটা হাতার সাহায্যে তুলে নিয়ে আমি দেখে নিই যে সিদ্ধটা আমার ঠিকঠাক হয়েছে কিনা। তো দেখো একটা বাদাম তুলেছি, এবার হাতের সাহায্যে দেখো প্রথমে টিপে দেখে নিচ্ছি। দেখো একদম কিন্তু বাদামগুলো সফট হয়েছে, নরম হয়েছে এবং হাতে টিপ বসে যাচ্ছে। তো বাদামগুলো এই পর্যায়ে কিন্তু আমার মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে দেখো একটা ছান্তার সাহায্যে কিন্তু আমি বাদামগুলোকে ছেঁকে ছেঁকে তুলে নেব। তুলে কিন্তু একটা পাত্রের মধ্যে রেখে দেব। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি বাদামগুলোকে দেখো ওই জল থেকে কিন্তু ছেঁকে তুলে নিচ্ছি এবং বাদামের মধ্যে যে কালার দেয়া থাকে সেই কালারটাও কিন্তু একদম বেরিয়ে গিয়েছে। দেখো বাদামগুলো কিন্তু সবগুলোই তুলে নিয়েছি, তুলে একটা পাত্রে রেখেছি এবং একটু ঠান্ডা করে নেব বাদামটাকে। তো দেখো বাদামটা আমার কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। এবারে একটা মিক্সির বোলের মধ্যে কিন্তু এই সেদ্ধ করা বাদামগুলো আর যে দুটো কাঁচা লঙ্কা নিয়েছিলাম সেই কাঁচা লঙ্কাটাও কিন্তু নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দেখো দিয়ে দেব সামান্য অল্প পরিমাণ জল, দিয়ে বাদামটাকে একদম সুন্দর একটা মিহি পেস্ট কিন্তু তৈরি করে নেব। তো বন্ধুরা দেখো বাদামের পেস্টটা কিন্তু সুন্দর তৈরি হয়ে গিয়েছে। ঠিক এই রকমভাবেই কিন্তু পেস্টটা তৈরি করতে হবে, বেশি কিন্তু জল দেওয়া যাবে না। তো দেখো আমি হাতের সাহায্যে তুলে দেখিয়ে দিচ্ছি, একদম স্মুথ পেস্ট হবে এবং পেস্টটা কিন্তু একটু শক্ত শক্তই কিন্তু বাটতে হবে। তো দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর একদম শক্ত শক্ত করে বেটেছি। এতে কিন্তু বেশি জল দিলে চলবে না, পরিমাণ মতো কিন্তু জলটা দিতে হবে। তো তোমাদের যাদের বাড়িতে মিক্সি নেই তারা শিলনোড়াতে বেটে নিতে পারো। তো এখানে দেখো আমি কিছু পেঁয়াজ আর ধনেপাতা আর কাঁচা লঙ্কা অ্যাড করব। তো প্রথমে দেখো কুচো করা পেঁয়াজটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচো। তো ধনেপাতা কুচোটা একটু বেশি করেই দেবে, তাহলে কিন্তু এটা খুবই খেতে ভালো লাগবে এবং খুব স্বাদও হবে। তো দেখো এখানে কিছু কুচো করা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি অ্যাড করে দেবো বাইন্ডিংয়ের জন্য 2 চামচ মতো চালের গুঁড়ি। তো আমি এখানে দেখো চালের গুঁড়িটা দিয়েছি, তো তোমরা চাইলে এখানে বেসনও দিতে পারো, তাতে কোনো সমস্যা হবে না। তো দেখো আমি এখানে 2 চামচ চালের গুঁড়ি দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো হাফ চামচ মতো লবণ আর দিয়ে দেবো হাফ চামচ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো। তারপরে এর মধ্যে দেখো অ্যাড করে দেবো হাফ চামচ মতো ধনে গুঁড়ো আর একটু দিয়ে দিলাম গোটা জিরে। তো গোটা জিরেটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে বন্ধুরা। তো দেখো গোটা জিরেটাও দিয়ে দিলাম। এবারে দেখো একটু সামান্য অল্প পরিমাণে চিনি দিলাম, তাহলে দেখবে রেসিপিটা খেতে খুব সুন্দর লাগবে। এবারে হাতের সাহায্যে কিন্তু খুব ভালো করে বন্ধুরা মাখিয়ে নিতে হবে, যাতে কোনো অংশে মশলাটা কিন্তু ধাঁধা পেকে না থাকে। তার দিকে লক্ষ্য রেখে দেখো খুব ভালো করে কিন্তু আমি মেখে নিচ্ছি হাতের সাহায্যেই। এইভাবে তোমরাও কিন্তু খুব ভালো করে মেখে নেবে।
এবং যখন দেখবে মাখাটা সুন্দর হয়ে গিয়েছে তখন দেখবে এর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে ব্যাটারটার। তো সেই পর্যায় পর্যন্ত দেখো আমি সুন্দর করে মেখে নিয়েছি হাতের সাহায্যে। মাখাটা কিন্তু একদম কমপ্লিট, আর মাখাটা এইভাবেই কিন্তু শক্ত শক্ত করেই মেখে নিতে হবে। তো দেখো এবারে চলো গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো দেখো এর মধ্যে দিয়ে দিলাম রিফাইন তেল। তো তেলটা খুব ভালো করে কিন্তু বন্ধুরা গরম করে নিতে হবে। তো দেখো এই পর্যায়ে কিন্তু তেলটা আমার খুব সুন্দর গরম হয়ে গিয়েছে। এবারে একটু করে হাতের সাহায্যে দেখো বড়ার মতো শেপ দিয়ে কিন্তু আমি এগুলো ভেজে নেব। এগুলো সুন্দর কিন্তু মুচমুচে হবে, খাস্তাও হবে এবং খুব ক্রিস্পিও হবে। ছোট বাচ্চা বড় কিন্তু সবাই খুব মজা করে খাবে। একদম ইউনিক স্টাইলের একটা রেসিপি। এটা কিন্তু তোমরা বিকেলের স্ন্যাক্স হিসাবেও খেতে পারো বা গরম ভাতের সঙ্গেও কিন্তু পরিবেশন করতে পারো। খেতে কিন্তু অসম্ভব মজার। একবার হলেও এই রেসিপিটা ট্রাই করো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো দেখো এইভাবে কিন্তু একটু নিচের অংশটা লাল লাল হয়ে যাওয়ার পর এবারে ছান্তার সাহায্যে দেখো অপরের সাইডটা আমি কিন্তু উল্টে নেব। এইভাবে কিন্তু উল্টে পাল্টে বন্ধুরা খুব ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো একটা সাইড কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি দেখো অপর সাইডটা উল্টে নিলাম। এবারে দেখো উল্টে পাল্টে খুব সুন্দর ভালো করে ভেজে নিচ্ছি। ভাজাটা যত সুন্দর হবে খেতে কিন্তু ততটাই ভালো হবে। এর উপরের অংশটা যেমন লাল লাল হবে, ভেতরের অংশটাও কিন্তু অসম্ভব মজার হবে। তো দেখো আবার অপর সাইডটাও কিন্তু আমি একটা স্প্যাচুলার সাহায্যে উল্টে পাল্টে নিচ্ছি। তো এই সাইডটা আমার ভাজা হয়ে গিয়েছে, তাই দেখো আমি অপর সাইডটা উল্টে নিয়েছি। তো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখবে। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেখো এগুলোকে কিন্তু খুব সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখো এই পর্যায়ে দেখতেই পাচ্ছ এগুলো সুন্দর করে আমার কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। একটা সাইড যেহেতু ভাজা হয়ে গিয়েছে, অপর সাইডটাও দেখো আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এবারে এগুলো কিন্তু আমি এবার আস্তে আস্তে তেল ঝারিয়ে কিন্তু সবগুলোই তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেবো। তো কার কার আমার রেসিপিটা ভালো লেগেছে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো যতটা পরিমাণ ব্যাটার ছিল আমি কিন্তু সব কটা একসঙ্গে কিন্তু ভেজে নিইনি, প্রথমে কিছুটা ভেজেছিলাম। এবারে বাকি অংশটা যেটা রয়েছে সেটা আমি 2 স্টেপে কিন্তু ভেজে নেব। প্রথমে আমি অল্প কিছু ভেজে নিয়েছি, এবারে এরপরে কিন্তু আবারও হাফটা যেটা রয়েছে সেটাও কিন্তু একই রকমভাবে ভেজে নেব। তো দেখো এগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, এগুলো আমি তুলে রেখে দিচ্ছি একটা পাত্রে। এই রকম নিত্য নতুন রেসিপি পেতে মুনমুন কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং ভিডিওটা একটা লাইক দিয়ে অবশ্যই দেখে নিও। তো আর যারা এখনও পর্যন্ত লাইক দিতে ভুলে গেছো তারাও কিন্তু লাইকটা দিয়ে দিও বন্ধুরা। তো দেখো এবারে কিন্তু আবারও 2 স্টেপে কিন্তু যে বাকি যে ব্যাটারটা ছিল সেগুলোও কিন্তু একই রকমভাবে ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু খুবই মুচমুচে খেতে, ছোট বাচ্চা বড় সবাই কিন্তু খুবই মজা করে খাবে। তো দেখো বাকি সবগুলোই কিন্তু একই রকমভাবে আমি দিয়ে দিয়েছি। দিয়ে উল্টে পাল্টে দেখো খুব সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে। দেখো একটা সাইড কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, আমি অপর সাইডটা উল্টে নিচ্ছি। এইভাবে কিন্তু উল্টে পাল্টে ভাজতে হবে। আর একটা কথা সবসময় মনে রাখতে হবে, এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখবে বন্ধুরা, কারণ হাই ফ্লেমে রাখলে কিন্তু ভেতরটা আঁটবে না। তো ভেতরটা যাতে খুব ভালো করে আঁটে তার জন্য কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই কিন্তু এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো দেখো ভাজার সাথে সাথে কিন্তু এর কালারটাও খুব সুন্দর চেঞ্জ হয়ে গিয়েছে। মোটামুটি এর দুটো সাইডই কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। আর কড়াই যে তেলটা ছিল সেই তেলটা দেখো সম্পূর্ণটাই কিন্তু এই রেসিপির মধ্যে টেনে নিয়েছে। তো দেখো উল্টে পাল্টে খুব সুন্দর বড়ার শেপে কিন্তু আমি ভেজে নিয়েছি। এবার এগুলো যেহেতু কমপ্লিট হয়ে গিয়েছে, এবার একটা একটা করে আমি তুলে কিন্তু একটা পাত্রে রেখে দেবো। এগুলো বিকেলে চায়ের সাথেও কিন্তু একদম জমে যাবে। আর যদি দুপুরে গরম ভাতের সঙ্গে পরিবেশন করো তাতেও কিন্তু খুব ভালোভাবে খেতে পারবে। তো দেখো সবগুলোই কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি গরম গরম পরিবেশন করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো উপরটা কতটা মুচমুচে, ভেতরটাও কিন্তু ততটাই মুচমুচে। তো দেখো ভিডিওটা কার কার আমার ভালো লাগলো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।